Welcome back, viewers, to Iron Exclusive. Right now, I'm going to ask Kunle, so why do you think it's important for Black and ethnic minority groups to be more aware about political literacy? I think politics for many people is a bit distant, but it's really important that people engage with what's happening in their communities and think about how they can influence changes in society. A lot of people I know have difficulty thinking about it in that way, but even in your localities, everything from being councillors or being involved in hospital committees, we can shape and influence policy and what happens. So it's really important that people have an understanding of the basics of politics in terms of being literate and how to actually influence decision making at local level and at national level. I think, I think as a Bengali, I think me seeing my mom, she's very politically involved. And I think especially Bengalis, they're very politically involved, and they like to voice out their voice and be involved in such organizations. So I would like to ask, how could the viewers be involved in political literacy? ওকে আমি বাংলায় বলি আমরা একটা নিরপেক্ষ পলিটিক্যাল লিটারেসি ওয়ার্কশপ ফ্রি করছি অনলাইন নেক্সট উইকে 2nd নভেম্বর 4টা থেকে 5টা এবং আমাদের যদি প্রডিউসাররা ওই স্ক্রিনে দেখান একটা কিউআর কোড আছে কিউআর কোডটা দিলে আপনারা এখনই যদি স্ক্যান করতে চান এখনই রেজিস্টার করতে পারবেন এবং আমরা যে কোনো লন্ডনার এটা অ্যাটেন্ড করতে পারবে এবং আমরা লন্ডনে যে কোনো বিএমই ভলান্টারি সেক্টর কমিউনিটি অর্গানাইজেশন আছে তাদের যে স্টাফ ভলান্টিয়ার বা কমিউনিটি লিডারদেরও আমরা ট্রেনিং দিয়ে থাকি পলিটিক্যাল লিটারেসির জন্য পলিটিক্যাল লিটারেসি ওয়ার্কশপটা কিন্তু পলিটিক্স কেন ইনভলভ হবে তার জন্য এটা পলিটিক্যাল না কিন্তু পলিটিক্যালি যেটা কুনলে বললেন আমার ভয়েস ফর চেঞ্জ ইংল্যান্ডের ডাইরেক্টর যেটা বললেন যে পলিটিক্যালি লিটারেট মানে সচেতন হওয়া এটা কেন জরুরি আমাদের জন্য কারণ আমরা ডিসিশন মেকিং যে স্টেপসগুলো আছে আমাদের লোকাল কমিউনিটির ভিতরে সেগুলো কীভাবে আমাদের ভয়েস আমাদের যে মানে নিডসগুলো আছে সেগুলো আমরা তুলে ধরবো আমাদের কমিউনিটির মধ্যে যেগুলো আছে কেন একটা জরুরি ভোট অনেকে আমরা দিই না কেন দিই না এটা জানতে হবে এবং দেওয়ার জন্য মানুষকে কিভাবে অনুপ্রেরণা দেওয়া যায় ভোট যারা রেজিস্টার করতে চায় তারা রেজিস্ট্রেশনের জন্য আমাদের এই ওয়ার্কশপটা ভোটার আইডি কোনগুলো গ্রহণযোগ্য এটার জন্য আমরা ওয়ার্কশপ করছি এবং এই ওয়ার্কশপে গেলে আপনারা আরও অনেক তথ্য জানতে পারবেন আমাদের স্ক্রিনে এখন দেখা যাচ্ছে একটা ফ্লায়ার যেখানে একটা কিউআর কোড আছে আপনারা যদি আমাদের অনলাইন ওয়ার্কশপে যোগ দিতে চান নেক্সট উইক যেটা 2nd নভেম্বর 4টা থেকে 5টা একেবারে সম্পূর্ণ নিরপেক্ষ এবং ফ্রি এই ওয়ার্কশপে আপনারা যোগ দিতে পারেন এবং আপনাদের যদি আপনারা কেউ কোনো অর্গানাইজেশনে ইনভলভ থাকেন সংগঠন আছে আপনারা আমাদের মানে ইমেল করতে পারেন আমরা এসে আপনার অর্গানাইজেশনের আপনাদের বেনিফিশিয়ারি যারা আছে আপনাদের স্টাফ ভলান্টিয়ার যারা আছে তাদের সকলকে আমরা এই ইম্পার্শাল একটা পলিটিক্যাল লিটারেসি ওয়ার্কশপে আমরা ট্রেনিং বা ওয়ার্কশপ করতে পারবো তাদের সাথে আমরা নিজে এসে করতে পারবো বাট নেক্সট উইকে যেটা অনলাইন আছে আপনারা অবশ্যই মনে করে এখানে কিউআর কোডটা স্ক্যান করলেই আপনাদের নিয়ে যাবে রেজিস্ট্রেশন করতে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় আপনাদের ডিটেলস দিয়ে আপনারা এটা আমাদের অবশ্যই যোগ দিন আর আরেকটা কথা বলবো যে এটা লিটারেট হওয়া মানে পলিটিক্যালি সচেতন হওয়া আমাদের কিসের জন্য শুধু আমাদের এখন যে আমরা আমাদের যে কমিউনিটিতে আমরা সব কন্ট্রিবিউট করছি সেটার জন্যও না আমাদের নতুন প্রজন্ম যে আছে নেক্সট জেনারেশন তাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটা কারণ আমাদের ইয়াং অনেক যারা আছে তারা অনেকে জানে না এখনও রেজিস্টার্ড হয় নাই ভোট দেওয়ার জন্য আমরা নেক্সট জেনারেশনকেও আমরা সচেতন করতে চাই কেন এত এটা জরুরি জানার জন্য হ্যাঁ আর ইনফ্লুয়েন্স করতে হলে জানতে হবে কোথায় যে ভয়েসটা রেজ করতে হয় সেই মেশিনারি যেগুলো যে পদ মানে স্টেপস যেগুলো এগুলো জানার জন্য
এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করা খুবই জরুরি। এটা পলিটিক্স না, সম্পূর্ণ নিরপেক্ষ ইম্পার্শিয়াল একটা ফ্রি ওয়ার্কশপ আমরা করছি। Thank you so much. I hope the viewers have already signed up for the QR code that was being shown in the TV. I would like to ask the INTV production team to show a short video about political literacy and why and the benefits of registering to vote. Public a balanced understanding of what the main political disputes are about and how various results of the political processes might impact upon their lives. So why is political literacy important? It contributes to a politically engaged society. It allows you to make informed decisions about who you are voting for. It reduces bias and mistrust, and it helps you to exercise your democratic right. Political literacy is crucial for every citizen, as politics affects everybody. So why should you vote? You decide who makes the decisions on the issues that you care about. By voting, you can support a candidate who will represent your views. Voting allows you to have your voice heard on the issues that matter to you, to your family, and to your community. And remember, voting is important even if you don't think your candidate will win. Supporting a candidate who might not necessarily win has a number of implications. Most importantly, you will show the winning candidate what issues they should be focusing on if they want to win your vote the next time around. So what are the benefits of registering to vote? You could pass credit checks more easily and improve your credit scores. This is because lenders often use the electoral register to check your identity. You are also eligible to be called up for jury service. Jury members are drawn randomly from the electoral register. And finally, you will be a key part in decision-making by electing local and national representatives. What happens if you don't vote? If you don't vote, nothing happens. Your vote will not count for any party or directly affect the results of the election. In 2019, there were more non-voters than voters for the winning candidate. And under the current first-past-the-post voting system, which is used both for the Mayor of London election and the general election, your vote does not get transferred to anyone. It will count as non-voter. So what else does Voice for Change do to support MBE voluntary? So ভয়েস ফর চেঞ্জ ইংল্যান্ড আমরা একটা এমন অর্গানাইজেশন যেটা আমাদের ব্ল্যাক অ্যান্ড মাইনরিটাইজ এথনিক কমিউনিটি অর্গানাইজেশন, ভলেন্টারি সেক্টর অর্গানাইজেশন যেগুলো আছে তাদেরকে কিভাবে সাপোর্ট করা যায়, বিল্ডিং দ্য রেজিলিয়েন্স, যে এটা অনেক আমাদের ফান্ডিংয়ের অভাব এই আমাদের সেক্টরে, তাদেরকে আমরা গ্রান্ট দিই, তাদেরকে আমরা ফ্রি ট্রেনিং দিই। একটা অর্গানাইজেশন করতে হলে কি কি গভর্নেন্স দরকার এর সম্বন্ধে আমরা প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট বলি, এটা আমরা দিই। একটা অর্গানাইজেশন প্রথম থেকে গড়তে হলে কি করতে হয়, হ্যাঁ, একটা ইনফর্মাল গ্রুপ হয় ফার্স্টে, তারপরে যদি একটা অর্গানাইজেশন করতে হয় কি করতে হয়, অর্গানাইজেশনটা হয়ে গেলে এটাকে সাপোর্ট কিভাবে করতে হয়, ফান্ডিংয়ের দরকার আছে, গ্রান্ট অ্যাপ্লিকেশন করতে হলে কি সাপোর্ট দরকার। সো আমরা ফ্রি অনলাইন অনেক ওয়ার্কশপ হয় এবং আমরা লন্ডনে এখন একটা প্রোগ্রাম করছি যেটা আমরা প্রত্যেকটা বাড়াতে গিয়ে আমরা ফ্রি রোড শোর মতো করছি, একটা টপিক বেসড। তো ফর এক্সাম্পল নিডস অ্যাসেসমেন্ট, একটা অর্গানাইজেশনের আমরা যদি সাপোর্ট করতে চাই তাদের নিডসটা কী, তাদের বেনিফিশিয়ারির কাছ থেকে নিডস জানার জন্য কীভাবে করতে হয়, মনিটরিং কীভাবে করতে হয়, প্রত্যেকটা ফান্ডার চাবে একটা মনিটরিং ইভ্যালুয়েশন রিপোর্ট, সেটা কীভাবে করতে হয়, কী কালেক্ট করতে হবে ইনফরমেশন ডেটা, ওটা নিয়ে সাপোর্ট করি। আচ্ছা, গ্রান্টও দিই আমরা, এবং সেটাকে আমরা খালি গ্রান্ট দিয়ে সেখানে ঠিক না, তাদেরকে অর্গানাইজেশনের স্টাফ ভলেন্টিয়ারদের আমরা ট্রেনিং, ফ্রি ওয়ার্কশপ ট্রেনিং দিই। এবং অনেক নেটওয়ার্কিং ইভেন্ট হয় যেখানে লাইক মাইন্ডেড মানুষ আমরা যারা আছি একত্র হই, একটা যদি প্রবলেম একটা আসে একত্র হয়ে কালেকটিভলি আমরা কীভাবে এটাকে রিসলভ করব সেটা ডিসিশন নিই। আর আমাদের ভয়েস ফর চেঞ্জ ইংল্যান্ডে অনেক এরকম প্রজেক্ট আছে যেগুলো আমরা আমাদের ব্ল্যাক অ্যান্ড মাইনরিটাইজ এথনিক কমিউনিটিদের ভলেন্টারি সেক্টরের জন্যই আমরা আমাদের অর্গানাইজেশন এবং একটা ফ্রি মেম্বারশিপ অর্গানাইজেশন।
যে কোনো মানুষ আইদার আমাদের ব্ল্যাক অ্যান্ড মাইনরিটাইজ কমিউনিটি থেকে বা বাইরে থেকেও অ্যাজ অ্যান অর্গানাইজেশন মেম্বারশিপ করতে পারবে ফ্রি মেম্বারশিপ কোনো ক্যাচ না এখানে মেম্বারশিপ হতে পারবে এবং মেম্বারশিপ হলে কি কি সুবিধা যেমন তাদেরকে ফ্রি এই ওয়ার্কশপগুলো আমরা দিতে পারবো তারা নিতে পারবে এবং অনেক তথ্য ইনফরমেশন জানতে পারবে আমাদের একটা মান্থলি নিউজ লেটার আছে সেখানে ফান্ডিং কোত্থেকে আসে কোথায় কোথায় অ্যাপ্লাই করতে হবে সেই ইনফরমেশনগুলো যাবে এবং 1-to-1 অনেকে অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ঠিক হলো কি না এটাও আমরা চেক করি তো আমাদের মেম্বার হলে অনেক সাপোর্ট আমরা 1-to-1 মানে একটা অর্গানাইজেশনকে দিই আর ইন্ডিভিজুয়ালি যদি কেউ মেম্বার হতে চায় আমাদের অর্গানাইজেশন সেই মেম্বারশিপটাও আছে তো খুবই জরুরি যে ভয়েস ফর চেঞ্জ ইংল্যান্ড আমাদের ওয়েবসাইটে যে মেম্বার হওয়া এবং আমাদের যে অনেকগুলো প্রজেক্ট আছে এগুলোর মধ্যে আমাদের মানে পার্টিসিপেট করা তার মধ্যে এই যে গ্রেটার লন্ডন অথরিটি সাপোর্টেড যে একটা ভোটার আইডি ক্যাম্পেইন আমরা করছি ইয়োর ভয়েস ইয়োর ভোট ইয়োর ভোট ইয়োর ভয়েস ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট দ্যাট আমাদের সবাইকে নিয়ে কমিউনিটির সবাইকে নিয়ে আমরা একসাথে এগোবো কাজ করব আমি কুনলেকে বলবো একটু আরও আমাদের প্রোগ্রাম আছে প্রজেক্ট আছে যেমন সোশ্যাল ইনভেস্টমেন্ট আমরা কী করছি আমাদের কমিউনিটিতে এটা নিয়ে একটু আলাপ করার জন্য কুনলে if you can talk about I talked about the infrastructure support we offer about other policy and other aspects of our organization. Yeah, so in terms of help and support that we're giving to our communities, one of the big issues for us is social investment. Being able to help people starting off with small businesses that not only have a financial benefit in terms of trying to make a profit, but also trying to do some social good, whether that's in health, education, business, just making sure that we are able to provide what we call infrastructure, which people can say is grants, money, training and knowledge. So at the moment we are trying to raise £50 million, a lot of money, in order to get our social investment project off the ground called Pathway, which is going to invest money into projects to get them to a different level in terms of their viability. We're really excited by this. We've already raised close to 3 million. And we have a prospect of more money coming in before the end of this year. So we are going to give out grants to sectors of the community, to individuals, and to, as I say, small projects to be able to grow them and be able to do that over the next 10, 20 years. I think this is like the best opportunity for people that want help with businesses. Plus it gives like so many networking opportunities and it's so beneficial for people. I just feel like it's like the best thing, you know what I'm saying, when it comes to people trying to start their small businesses but also have like a community and a sense of, you know, unity. So I would like to ask the INTV production team to show a small promo video in Bengali for our audiences. I would like to ask the INTV team to show a small promo video in Bengali. Never mind. I think we can show that later. আমি বলি এখানে আমরা যে কুনলে বললো যে আমাদের যে প্রোগ্রামটা আজকে আমরা বিশেষ করে আয়ন এক্সক্লুসিভে আমরা আসছি গ্রেটার লন্ডন অথরিটি সাপোর্টেড ভোটার আইডি ক্যাম্পেইন আমাদের ইয়োর ভোট ইয়োর ভয়েস এই ক্যাম্পেইনটা নিয়ে কথা বললাম আজকে এবং আমাদের যে 2nd of November যে ওয়ার্কশপটা হবে সেটা অনলাইন 4টা থেকে 5টা এবং অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে এবং এখানে BSL ইন্টারপ্রেটার থাকবে আমরা চাচ্ছি যে আমাদের যতগুলো ব্যারিয়ার আছে একটা নলেজ শেয়ার করার জন্য ইনফরমেশন শেয়ার করার জন্য কিন্তু অনেকে আছে
আমাদের কানে শোনে না বা কথা বলতে পারে না, তাদের জন্য ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার থাকবে অনলাইন। সো তারাও এই ইনফরমেশনটা জানতে পারবে, বুঝতে পারবে। এবং শুধু অনলাইন না, আমি আগেও বলেছি, এটা যা আমাদের কেউ কন্ট্যাক্ট করলে, ইমেল করলে আমরা সরাসরি চলে যাব সেখানে। এবং আয়ন টিভিও যদি মানে স্টাফ বা আয়ন টিভির মেম্বারদের জন্য একটা ওয়ার্কশপ করতে চায়, আমরা হ্যাপিলি আসবো। এবং এটা বাংলায়, যেহেতু আমি ইনভলভ ভয়েস ফর চেঞ্জ ইংল্যান্ডের এবং আমি বাঙালি, আমি বাংলায় এই ওয়ার্কশপটা ডেলিভার করতে পারবো। সো আমরা যে কোনো অর্গানাইজেশনে এখন যারা দেখছেন, আমাদের দর্শকরা, আয়ন টিভি এক্সক্লুসিভের দর্শকরা, তাদেরকে বলবো, আপনারা যদি কোনো সংগঠনের সাথে জড়িত থাকেন বা কাজ করেন এবং আপনাদের যারা বেনিফিশিয়ারি আছে, সার্ভিস ইউজার আছে, তাদের জন্য, আপনাদের স্টাফ ভলান্টিয়ার, তাদের জন্য আপনারা যদি আমাদের যোগাযোগ করেন, ইমেল আছে, যেটা আমাদের এখানে ইমেল দেওয়া আছে, যোগাযোগ করলে আমরা আপনাদের সংগঠনে এসে সরাসরি আপনাদের একটা এই পলিটিক্যাল লিটারেসি ওয়ার্কশপের ভিতরে যেটা থাকবে, কিভাবে ভোট দেওয়ার জন্য রেজিস্টার করতে হয়, কীভাবে কোন কোন ভোটার আইডিগুলো গ্রহণযোগ্য, এবং ফ্রি ভোটার অথরিটি সার্টিফিকেটটা কী এবং কীভাবে আবেদন করতে পারেন আপনারা, এসব সম্বন্ধে তথ্য দিব। এবং আপনাদের কোনো যদি ব্যারিয়ার্স থাকে, যেমন সমস্যা থাকে, সেগুলো আপনারা তুলে ধরতে পারবেন। এবং আমরা এটা সরাসরি বৃহত্তর লন্ডন কর্তৃপক্ষ, গ্রেটার লন্ডন অথরিটি, এটা আমাদের সাপোর্ট করেছে যে লন্ডনার্স যারা আছেন সবাইকে সচেতন করা, ইনক্লুডিং আমাদের বাংলাদেশি কমিউনিটি, সচেতন করা যে অ্যাটলিস্ট রেজিস্টার করুক, ভোট দিন, এবং ভোট না দিতে পারলে আপনাদের কিভাবে আমরা সাহায্য করতে পারি, তথ্য দিয়ে, ইনফরমেশন দিয়ে, ওয়ার্কশপ দিয়ে, এগুলোর জন্য আমরা আপনাদের কাছে সরাসরি চলে যাব। সো আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের মেম্বার হন, ফ্রি, একেবারে ফ্রি। অনেক অনেক সুবিধা আছে আমাদের মেম্বার হলে। ধন্যবাদ। Thank you so much. I think everyone should vote and everyone should register for this because our two honorable guests have presented us with so many informations, and you know how you spoke about like social barriers, how some people might not be able to see or hear, and you guys have people, interpreters, who are there to help you guys. And I think because there are so many social challenges, barriers that you guys have already like organized, I think it's so accessible for everyone, especially since it's free. So I think everyone should register for this because obviously you guys have done so much for the people and it benefits everyone, right? So with that, I just want to ask, is there anything else you guys want to discuss before we end our program today? I think just to say that obviously we're going into the Christmas period and the end of the year, and it's a time for reflection. And I think for many people going into 2024, we want to go into it with a degree of optimism. We want to see, as a civil society organization, more participation from the Bangladeshi, from the Indian, from the Chinese, from the African, from the West Indian communities in British society. I think it's a really exciting time, especially for young people, to be able to influence those agendas. So we want to see people participating in all aspects of British life. And I think that there are definitely some challenges ahead. I'm not going to ignore those, but I think it's a really great time for people who want to actually take charge and change things in society. আমি বলতে চাচ্ছি যে আমরা অনেকেই ভোট দেওয়ার জন্য, এই যে একটা আমাদের রাইট, এটার জন্য অনেকে আমরা ফাইট করতে হয়েছে। তো এই একটা আমাদের ডেমোক্রেটিক রাইট, এই ডেমোক্রেটিক রাইটটা আমাদের যেন আমরা ফুলফিল করতে পারি, এর জন্য ভোটিং রেজিস্টার হওয়ার জন্য কী কী বেনিফিটগুলো আছে ভিডিওতে আমরা বললাম আজকে। যে ক্রেডিট চেক যখন করে তখনই দেখে ইলেকট্রাল রেজিস্টার্ড কিনা, তাহলে আপনার ক্রেডিট চেকিংয়ে ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাবে। যদি কেউ লোন চায় বা কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করে, তখন একটা এরকম অনেকগুলো বেনিফিট আছে যেগুলো রেজিস্টার করলে, ভোটিংয়ের জন্য রেজিস্টার করলে, ভোটার রেজিস্টারে থাকলে সুবিধা আছে। আর আমি ইয়াং যারা আছেন, নতুন প্রজন্ম আমাদের,
তাদের লক্ষ্য বলবো যে যাদের স্টুডেন্ট যারা, হ্যাঁ, তাদেরকেও রেজিস্টার করার জন্য। এবং আমাদের মধ্যে অনেক বৃদ্ধ আছে যারা যে ভোট দিতে পারবে না, তাদের জন্য পোস্টাল ভোট আছে, তাদের জন্য প্রক্সি ভোট আছে, বিভিন্ন মানে উপায় আছে ভোট দেওয়ার জন্য। আমরা এটাই চাচ্ছি যে ভোট যেন দেওয়া হয়, হ্যাঁ, যেভাবেই হোক, পদ্ধতি যেটাই হোক, এনিওয়ে পিপল শুড ভোট। এবং ভোট যেগুলো আমরা ব্যারিয়ার্সগুলো আছে সেটার জন্য আমরা সাপোর্ট করব। ইন্টারপ্রেটার্স রেখেছি আমাদের ওয়ার্কশপের জন্য। বাট অন টপ অফ দ্যাট কেউ যদি কোনো ফর্ম ফিলিং করতে চায়, এরকম আরও অর্গানাইজেশন আছে, আমরা সেই তথ্য দিব, সাইন পোস্ট করবো যে কোথায় গেলে ইনফরমেশনটা পাওয়া যায় এবং কোথায় গেলে সেই একটা ফর্ম ফিল আপ করতে পারবে। বা অনলাইন, অনেকে বৃদ্ধ যারা আছে তারা অনলাইন এখনও ইন্টারনেট বা অনলাইন জানে না কীভাবে ইউজ করতে হয়, সেটাও আমরা সেভাবেও সাপোর্ট করব। তো আমরা সব জাতি এবং সবাইকে, লন্ডনের সবাইকে আমরা বলবো যে অনেকে ইউরোপ থেকে এসেছে, জানে না হয়তো নতুন সিস্টেম কি, তাদেরকেও বলবো যে রেজিস্টার করুন আপনারা এবং ভোট দিন। I hope this program today has been very informative and encourages not just the youth but anyone and everyone to register to vote, because obviously we've done so much for the people and it's so beneficial for everyone. So it's just, if the chances is already there, so you guys should grasp it, because like you say, it's for us, it's a Exercising our democratic Yes. rights. Yes, Voting exactly. allows that, yeah. So we should do that. I would like to thank the director for Voice for Change, Mr. Kunlu, my bad, and director Shamin for coming today and for telling our viewers about Vote for Change. I would also like to thank the INTV production team, and I would also like to thank the viewers for staying up for this long to watch INTV exclusive. Thank you guys for watching.